আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিওতে। কি অবস্থা আপনাদের? আর আমার যারা ফার্স্ট এর লাইভে জয়েন করবেন তারা কাইন্ডলি জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাটা ক্লিয়ার আছে কিনা। আর সবার কি অবস্থা? চলে আসলাম। আজকে আমার মন ভালো নাই খুব একটা, কেন জানি খুবই অলস অলস লাগতেছে। আম্মা মনে হয় বাসায় না থাকলে এরকম হয়। ইচ্ছে করতেছিল না একদমই ভিডিও করতে, কিন্তু লাস্ট টাইম আসতে হইলো, এই জন্য মোটামুটি 50 মনে বেজে গেছে। জানি না আজকে আবার নেটের কি অবস্থা দেখাবে নি। একটু এটা দূরে নি, তাহলে একটু ক্লিয়ার দেখায়। ঠিক আছে, তাহলে দেখি ফোনটা যে ওটা থেকে ঠিকঠাক দেখায় কিনা। আচ্ছা, আপনারা জয়েন হয়ে যান। একজন ওয়াচিং, যদিও দুইজন ওয়াচিং, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা যারা লাইভে জয়েন করেছেন এবং ভিডিও দেখতে পাচ্ছেন, যদি লাইভে জয়েন থাকতে চান এবং ভিডিও দেখতে চান, তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওরে বাপরে, প্রথমে আমার বোন কমেন্ট করেছে, মিথিলা তাবাসুম, হাই হাই। তোমাদের দুইজনের কি ফোন টিপা শেষ হয়নি? সারাদিন ওইটাই করতে আছে। ঠিক আছে, আজকে পরীক্ষা দিয়ে আসার পর থেকে মোটামুটি দুইজন মিলে। আচ্ছা, এখানে তো তোমাদের দুইজনকে ওয়াচিং দেখাচ্ছে না, তো তোমরা কোথায় থেকে তাহলে ভিডিও দেখতেছো? হ্যাঁ, উগান্ডা থেকে কমেন্ট করো? কি এক অবস্থা। আচ্ছা, ওয়াচিং একজনকে দেখাচ্ছে, এমডি আবিদ হাসান ইজ ওয়াচিং। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আপনারা সবাই জয়েন হন, তারপর কথা হবে। দেখা যায় ভালো হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ও কি করে জানেন, প্রত্যেকদিন আমাকে দেখবে, ঠিক আছে, ভিডিওতে দেখবে, আর না হলে সামনাসামনি দেখবে। ওর যদি ভাল লাগে তাহলে বলবে যে ঠিক আছে, দেখা যায় ভাল লাগে। আর যদি না ওর ভাল লাগে, মানে ওর ব্যক্তিগত ভাবে না ভাল লাগলে কি ডাইরেক্ট মুখের উপর বলে যে ভিডিও চলতেছে কিন্তু ভাল লাগতেছে না, এরকম একটা অবস্থা। ফোন দিতে বলছি, তোমাকে আর কমেন্ট করতে হবে না। কি এক অবস্থা, মানে কি ধরনের মানুষজনের সাথে বসবাস করি আল্লাহ জানে। যে আমি প্রথমে ভিডিও মেক করলে তাদের দেখতে হবে, তারপর এই যে লাইভে জয়েন আসি, এটা ওদেরকে আগে কমেন্ট করতে হবে নাকি? মাঝে মাঝে ফোন আমি নিয়ে নিই, কমেন্ট করতে পারে না, ওরা দেখে। ঠিক আছে, বলে তোমার লাইভ দেখবো না, ঠিক আছে, আমি থাকবো না, কথা বলবো না, দেখতে না। আমি নাকি আমার ভিডিও ওদেরকে দেখতে দিই না। এই হয়েছে অবস্থা। এমনি আওয়াল ভাইয়া লিখেছে ভালো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন? হাইডি হাইডি, মানুষের ব্লগ অটোমেটিক অন হয়ে গেছে। আরে বান্ধবী, এই সময় মেসেজ দেওয়া লাগলো তোমার? বুঝছি, আমাদের কলেজে ক্রিয়া প্রতিযোগিতার জন্য আমাকে মাথা পাগল করে লাগলো। কমেন্টগুলো চেক করি, কারণ কমেন্টগুলো সেদিনের মতো আবার দেখা যাচ্ছে যে আমি এখান থেকে সামনে থেকে দেখতে পাচ্ছি না বলে কোনো কমেন্টই দেখা যাচ্ছে না। আচ্ছা, না ঠিকই আছে। এই বারবার ক্যামেরা কেন ব্যাকে চলে যায় আল্লাহ জানে। একটু মনে হয় স্লো দেখাচ্ছে, কারণ না না, এক মিনিট চেক করি। এরকম তো হওয়ার কথা না, আমি তো একটু দেখি। এখানে 7 জন ওয়াচিং, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যে কে জয়েন করেছে বা এই আসতে মাঝে মাঝে নেটে কি বলে কি চাই আমি আসলে বুঝি না। একজন ভাই কমেন্ট করেছে, সামনে দেখাচ্ছে না, ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে। কি একটা অবস্থা। আচ্ছা, এমডি আশাদুল খান ভাইয়া লিখেছেন হাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি মেবি আমার লাইভে নতুন। কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আরিয়ান তানভীর, আমি আছি আপু। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আসলে একটু নেটের সমস্যা হচ্ছিল, অনেক দিনই
নেটের সমস্যা হয় মাঝে মধ্যে, তখন হচ্ছে কার কমেন্ট আসলে দেখা যায় না, আবার যারা জয়েন করে তাদেরকেও দেখা যায় না, ঠিক আছে, এজন্য চেক করতেছিলাম। ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন, কি করতেছেন, না রাতে খাবার খেয়েছেন কিনা জানাবেন। এমডি আশাদুল খান অনেকগুলো লাভ রিয়াক্ট পাঠিয়েছেন ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আয়ান ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন, কি অবস্থা, কি করতেছেন জানান। এমডি নুরুদ এমডি নুরুজ্জামান, আচ্ছা নুরুজ্জামান ভাইয়া কমেন্ট করেছে আপনার বাসা কোথায় আপু। ইয়াল্লা, আমার বাসা কোথায় জানেন না? একটা কথা হলো, আমি সারাদিন শান্তার শান্তার বলি, আবার সে শান্তার। আপনার বাসা কোন জেলাতে জানাবেন, কারণ আশেপাশে যদি মানুষ হয় তারা অটোমেটিক বুঝতে পারবে যে এই মায়ের বাড়ি শান্তার, ঠিক আছে, কারণ শান্তার যত সব আমার ভিডিও ছবিতে ট্যাগ করা শান্তার, দেন হচ্ছে ভিডিও করে ছবি ছাড়ি এই আর কি। তবে ওইটা ছাড়ার একটারই কারণ হচ্ছে আপনারা অনেকে বলেন যে হচ্ছে এত শান্তার পছন্দ, এত শান্তার পছন্দ, শান্তার ম্যাক্সিমাম ছবি ছাড়েন। আবার হচ্ছে আপনারা শান্তার স্টেশনে হোক বা শান্তার ছবি ভিডিও করলে আপনারাই বেশি পছন্দ করেন, তো আপনারা যেটা পছন্দ করেন অবশ্যই, মানে আপনারা যেটা দেখতে চান অবশ্যই তো সেটাই দেখাবো নাকি, মানে যেই জায়গায় আর কি। আয়ান ইসলাম, আলহামদুলিল্লাহ বাসায় বসে আছি। আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন ভাইয়া? সঞ্জিতা আপু, ফিউচার প্ল্যান কি তোমার? ফিউচার প্ল্যান তো এভাবে পাবলিকলি বলতে হয় না, তবে হচ্ছে যেটা বলার মতো সেটা হচ্ছে এখন তো স্টাডি করতেছি, সবাই ফার্স্ট ইয়ার, মানে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে না, এখন ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে পড়াশোনা কমপ্লিট করার ইচ্ছা আছে, তার পাশাপাশি একটা জব করার ইচ্ছা আছে, আর এখন এই টুকিটাকি টিউশন দেন এই ব্লগ টক এগুলো করে চলছে আর কি। আর বাকিটা প্ল্যান আছে কিছু, এখন সব তো বলে না যে বললেও হয় না, এখন আল্লাহ তালা কতটুকু কি রাখছে দেখা যাক, ইনশাল্লাহ হইলে অবশ্যই বলবো। এস কে হাসান আলী ভাইয়া লিখেছেন হাই, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজ ইসলাম, জয়পুরহাট, আপুর মনে হয় আইডি এটা। আচ্ছা দাঁড়ান আমি একটু চেক করি, দূর থেকে আসলে অনেক সময় দেখা যায় না, দেখাইতেছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জয়পুরহাট থেকে জয়েন করার জন্য। আমার নানু বাসা অবশ্য জয়পুরহাট জেলাতে, আর জয়পুরহাট শুনলে কেমন যেন একটা কাছের কাছে মনে হয়। তুমি কিসে পড়ো? আরিয়ান তানভীর ভাই বলেছে। ভাইয়া হচ্ছে আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। দেখো পা ঢুকায় যে কি করতেছে। এসকে হাসান আলী, কি রিয়াক্ট এটা ভাইয়া? লাভ রিয়াক্ট পাঠিয়েছে, ধন্যবাদ ভাইয়া। আয় আস্তে কথা বলো। এমডি রতন হোসেন, আজকে অনেক ভালো লাগতেছে কিন্তু, তাই ধন্যবাদ ভাইয়া। দিল গেল কিন্তু বিড়াল খাটে উঠবে, ওর শাস্তি আজকে ওকে নিব না। ও যে উঠছে মিথিলা, শাড়ির উপরে গেছে, ও তো মাথার উপরেই, কি অবস্থা। গেট ভালো করে লাগাই দাও। শহর থেকে দূরে হবু আমি আলছি। ও তাই, তুমি আলছি না তো পরে আলছিন কেন? কো আলুতে আলু, এত পরে আলু কো, এটা কাম হলো? কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, মনসুর আলী, ভেরি নাইস পিকচার। আজকে টিপ পড়নি কেন ভাইয়া? হচ্ছে আমি হিজাবের সাথে টিপ পরি না, যে মাঝে মধ্যে হিজাব পরি না সেদিন টিপ পরি, তাছাড়া হিজাবের সাথে টিপ পরি না। আরিয়ান তানভীর ভাই বলেছে আমি ময়মনসিংহতে। আল্লাহ, ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে জয়েন করার জন্য, অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি, আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। মাসুম আফ্রিদি, হাই আপু, আপনার হ্যাঁ আমার বান্ধবী নাই, আমার বান্ধবী নাই তো, কাকে আপনি ভালোবাসবেন বলেন। তাইফ আরাফাত ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন, কি অবস্থা? এমডি সালমান ভাইয়া লিখেছেন হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি, ও এটা তো পড়লাম। আচ্ছা, আজকে এই জায়গার নাম প্রথম শুনলাম, ও বলেছেন এটা তানভীর ভাইয়া। ভাইয়া হচ্ছে এটা আপনার
বগুড়া জেলাতে আর কি, বগুড়া জেলার একেবারে শেষের দিকে, মানে নওগাঁর পাশে আর কি আমাদের সান্তাহার। আজকে হচ্ছে আমার বিড়ালের বাচ্চাকে নিব না। আচ্ছা, ও রিসেন্ট 2 দিন ধরে খুব বেশি মানে কিরকম জানি, আগে মাঝে মধ্যে কাপড়ে হাগু করতো, ঠিক আছে, সেই হচ্ছে শিখাই শিখাই করেনি কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে। কালকেও হচ্ছে ও বিছানার মধ্যে হিসেবে করছে, আজকেও করছে, এর জন্য হচ্ছে নিবই না, থাক বাইরে, এটা ওর শাস্তি, আর শুনবে না। মনে করেন ও এই দিক দিয়ে ঢুকতেছে, ওই জানলা দিয়ে ঢুকতেছে, না হলে দরজা সে মেমো করতেছে। আজকে এ পর্যন্ত কালকে হিসেব করছে দেখে আজকে গোসল করানো হয়েছে। হ্যাঁ, এবার তাও হচ্ছে বিকেল বেলা ঘুমাই তারপরে হচ্ছে বিছানাতে হিসু করছে, তাহলে কার না বিরক্ত লাগবে। এর জন্য থাক বাবা, তুই বাইরের জিনিস তুই বাইরেই থাক। আম্মু অনেক বেশি রাগ হয়ে গেছে। রাসেল আর এস ভাই লিখেছেন হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। রুবেল হাসান হাই ভাইয়া, কেমন আছেন? কামাল হোসাইন লিখেছেন হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি রান্না হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? আলামিন হোসেন ভাই লিখেছে বু খাওয়া দাওয়া করছেন না করেননি এখনো? ভাই করিনি এখনো, ঠিক আছে, করিনি বলতে আম্মাজান বাড়িতে নাই, এর জন্য মনে না খারাপ। আম্মাজান হচ্ছে একটু একজনের বাবু হয়েছে, তো ওখানে গেছে, ওনার আবার আসতে দেয়নি। হ্যাঁ, ওখানে আছে। আর খাওয়া দাওয়া করিনি, সন্ধ্যাবেলা নাস্তা করেছি, খাওয়া দাওয়া করবো আর কি লাইফ শেষ করে। আমাজান থাকলে আমি কখন খাওয়া দাওয়া করি, আর এখনো হচ্ছে খাওয়া দাওয়া করিনি, কি এক অবস্থা। এমডি রানা শেখদার লিখেছেন হাই আপু, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। নওগাঁ থেকে? ও আচ্ছা, তাই, তাহলে তো প্রতিবেশী। নওগাঁ কোন মানে সরি, নওগাঁ কোন জায়গায় বাসে ভাইয়া? কামাল হোসেন, আপনি সব ভিডিওতে মাস্ক পরে থাকেন, তাহলে ভিডিও করার দরকার নেই। ভাইয়া হচ্ছে মাস্ক পরাতে যদি আপনার সমস্যা মনে হয়, বা হচ্ছে আপনার দেখতে যদি ভালো না লাগে, বা আপনার যদি পছন্দ না হয়ে থাকে, অবশ্যই অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে হাজার রকমের মানুষ হাজার রকমের ভিডিও বানায়, ঠিক আছে, সেখানে আমি এক মৌরি হচ্ছে মাস্ক পরে ভিডিও বানাই, তাতে কি সমস্যা বলেন? আর হচ্ছে আপনার যদি এখন তো পছন্দ না হয়ে থাকেন, অবশ্যই অ্যাভয়েড করবেন। কারণ আমি মৌরি একটা ভিডিও আপনি না দেখলেন, এরকম আরো হাজার ধরনের ভিডিও দেখতে পাবেন। সো এগুলো কোনো ব্যাপার না। দেখ ওই আসি কেমন করতেছে, ও খুলবে, আবার খুলবে। আমি আজকে তো তোমার নিবই না। আই বেরো, ঝাড়ু। ও ঝাড়ু দেখলে ও একদিকে ঝাড়ু একদিকে তোর মানে। হ্যাঁ, এপারে রেখে দিই, আসুক খালি বদমাইশ। আরিয়ান তানভীর, তোমার চোখগুলো অস্থির। হ্যাঁ, শাকসুন্নির গুরু গুরু চোখ, তাই না? আর রান্না হোসেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই, কি অবস্থা, কি করেছেন ভাই? ওই গেছে, ওই যে ভিতরে ঢুকছে মিথিলা, ওই যে তোমার নিচে, ও কিন্তু খাটের নিচে গেছে, খাটের নিচে যায় হাগু করবে, কিন্তু বিশ্বাস নেই, হাগু করলে তোকে দিয়ে পরিষ্কার করাবো। হ্যাঁ, ওই যে নিচে, বেরাও। না না, ও দেওয়ার কোনো বিশ্বাস নেই, চলে গেছে, চলে তো যায়নি, খাটের নিচে। আম্মু কিন্তু বকবে, বের করে দাও, বের করে সিটকি লাগিয়ে দাও। তুই কিংকা আসবু, আর ভাই কেন না, জ্বালাতনের মধ্যে আছি, ভালো নাই, চলে ইচ্ছা কোনো মতো। এমনি মানিক ইসলাম, কেঙ্কা আছেন বারে? এই তো আমি ভালোই আছি বা আলহামদুলিল্লাহ, আপনি কিংকা আছেন জানাবেন, কি করছেন? আমি ডিউটিতে আছে, আপনার সারা বছরের ডিউটি ভাই, ওটা শেষ হবে না, টেনশন করেন না। আপনি দেখা যাচ্ছে আপনি বিয়ে করছেন, বিয়ের দিনেও আপনার বস আপনার ফোন দিয়ে গেছে, রান্না কোন জায়গায় আছিস, তাড়াতাড়ি আই, কাজ আছে। আপনি কিসের বিয়া কিসের বউ ধুই থাক, আপনি দেখা যাচ্ছে ভাবি ছেড়ে চলে গেছেন। ঠান্ডা তো পড়ছে তাই না? আলামিন হোসেন, আরে ভাই বলেন না, ভালোই ঠান্ডা পড়ছে আমাদের হচ্ছে নওগাঁ জেলাতে।
মোটামুটি বেশ ঠান্ডা পড়েছে, ঠিক আছে। এই যে দেখেন শীতের পোশাক পরে চলে এসেছি। এমডি মানিক ইসলাম আমার আপু। তাবাসুম, তাবাসুমও ভালো আছে, ওর পরীক্ষা হলেও পরীক্ষা দিয়েছে। রুবেল হাসান, মোর বাড়ি খাস নওগাঁতে, মানে নওগাঁ সদরে। তোর আবার কি হলো? আমার আবার কি হবে? আমার দে অত্যাচার। এই যে লাইভ করে বসছি, খাটের নিচে বিড়ালের বাচ্চা ঢুকছে, ঠিক আছে। এটা কে বের করবে? এই দুটার একটা বের করে না, ঠিক আছে। এই দুইটা সারাদিন হুই হুই করলেও বের হতে চায় না। রাসেল ভাইয়া বলেছে, আপু আপনাকে যে যাই বলুক আপনি আপনার মতোই ভিডিও করবেন, আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমার বাড়ি বগুড়া শিরপুরে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। এই তো দেখছেন, আপনারা অনেকেই আছে আমাকে অনেক বেশি সাপোর্ট করেন এবং অ্যাপ্রিসিয়েট করেন আমি যেভাবে থাকি। আসলে মোট কথা হচ্ছে আমি মাস্ক পরি বা না পরি এটা তো কোনো ব্যাপার না, কারণ হচ্ছে আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি যেভাবে পছন্দ করি, আমার তো সেভাবেই থাকা উচিত, তাই না? কারণ এখনকার মানুষের কখনোই একটা মানুষ তার সম্পূর্ণ 10 জন থাকলে সেখানে 10 জনের হচ্ছে মনের মতো হতে পারবে না, তাই না? আর অবশ্য আমরা কেউই কারো মনের মতো না একবারে, তাহলে সেখানে এক সামান্য ভিডিও করা বা মাস্ক পরা নিয়ে কোনো কিছুই যায় আসে না। আমি মনে করি আমি শালীনতা মেনটেন করি, আমি যেভাবে, আমি সাধারণ একটা মেয়ে, আমি যেভাবে চলাফেরা করি সবসময়, বাসাতে থাকি যেভাবে, বাইরে থাকি যেভাবে, আমি এটাই দেখাই, এটাই আমার কোনো কিছু মেয়েকে দেখানোর প্রয়োজন নেই। এমডি খাইরুল মন্ডল, সরি এমডি তো নাই, খাইরুল মন্ডল ভাই লিখেছে, নাইস, ধন্যবাদ ভাইয়া। ওই কি শাড়ির উপরে গেল নাকি? দেখ কাঠের উপরে উঠছে, দেখো দেখো দেখো, ওই যে পিছনে, তাওসামের পিছনে। হয়েছে, আচ্ছা থাক। আমি তুই আজকে কিন্তু মার খেয়েছে, হাত পা ধুয়ে নিয়ে, পা না ধোয়ার আগে শোয়ানো যাবে না, ও চার মধ্যে চালে তুলছিল। খবিস আর খবিসের দে আমার গাইজদের একটু হ্যালো বলে যাক, আগে আগে পা ধুয়ে আসুক, আচ্ছা যাও। আমি গেছি শাক নিতে, আমি আমার বিছে রাখি। আপু ওরকম একটা বিড়াল আসলো, কি আসলো বুঝছেন না, খুব দুষ্ট, খালি কোলের মধ্যে শুয়ে থাকে। আচ্ছা হ্যাঁ, কোলের মধ্যে কেন? বিড়াল স্বভাবত অলস হয়, ঠিক আছে, জানি, ঘুমায় বেশি তাও জানি। হেঁটি খাবে আর ঘুমাবে, মাছ ছাড়া তো জীবনে ভাত খাবে না। মাছ খাবে, মানে মাছ খাবে, ভাত খাবে, তার মধ্যে মানুষ যেগুলো যেগুলো জিনিস খায়, যেমন পুরি, সিঙ্গারা, মিষ্টি, যা যা ভালো ভালো খাবার, ঠিক আছে, সব খাবে। খেয়ে দে সবই ভালো লাগে, সবই আদরের, আমার আম্মুর খুব বেশি আদরের, আমাদেরও খুব বেশি আদরের, ঠিক আছে। কিন্তু কিছুদিন, আচ্ছা প্রথম প্রথম একটু বিছানাতে হাগু করতে, ঠিক আছে, বাট শিখানোর পরে ওই কয়েকদিন শীত আসে আর বেশি, ঠিক আছে, যেখানে ঘুমাচ্ছে সেখানে উঠে হাগু করছে। আমার সেদিন নতুন কাপড়ে যায় হাগু করেছে, পরে আম্মুকে বগুড়া থেকে আনছি, আনার পরে আম্মু 3 পিসে যায় করছে। কালকে হচ্ছে লেপ বের করছি, ওই বিছানার মধ্যে হিসু করছে, আজকে হচ্ছে কাতার মধ্যে ইস্যু করছে। তাহলে ওকে কে রাখবে বলেন তো? ওই জন্য হচ্ছে সারাদিন ওখানে শুয়ে থাকবে। কিরে বাবা, তুই যেখানে শুয়ে থাকবি, যেখানে খাবি, সেখানে হাগু করবি। আম্মু প্রচন্ড রেগে ফায়ার হয়ে গেছে, আজকে ওকে নিবেই না, ঠিক আছে, এরকম একটা অবস্থা। আজকে গোসল করাইছে এ পর্যন্ত, তো হয়নি। এই যে এক সন্ধ্যা থেকে হচ্ছে রাত পর্যন্ত ভেতরে ঢুকতে দিইনি, তাই চিল্লা চিল্লি কত কি যে করলো, না পেরে এখন এসে চুপ করে ঘরের মধ্যে ঢুকে এক জায়গায় শুয়ে থাকতেছে। মানে দেখেও মায়া লাগবে, কি আর বলবো বলেন, না বকতে পারি, না ছাড়তে পারি, না হচ্ছে রাখতে পারি, না দূর করে দিতে পারি, কি এক ঝামেলার মধ্যে পড়ছে আল্লাহ জানে। বাহিরে থাকবে না, জীবনে থাকবে না। এমডি রানা হোসেন, বাড়ির সবাই কেঙ্কা আছে? ভালোই আছে আলহামদুলিল্লাহ। এই বিড়াল খুব দুষ্টু, তাই না? ওরে ভাই অনেক দুষ্টু, ঠিক আছে, এমনি লক্ষ্মী, আপনি মারেন এরকম করে, আমি ওকে অনেক জ্বালে কিন্তু কিছু বলে না, কিন্তু এই যে হাগু মুতুর একটা ডিস্টার্ব আছে বুঝছেন, এরকম করে। আর বেঁধে রাখলে এমন করে মামা করবে যে শুনেও মায়া লাগবে, কি আর বলবো, থামতেও পারি না, রাখতেও পারি না। পানি দেখে পানি চলে আরিফ ইসলাম, আপু আপনাকে দেখতে ভালো লাগতেছে, তাই ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন আপনি জানাবেন।
আমিন রাহাত আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আপনি মাস্ক পরে থেকে কি বোঝাতে চান? আপনার কথা ভালো লাগে না তাই আনফলো করে দিলাম। অবশ্যই আনফলো করে দেন, সমস্যা নেই, পারলে ব্লক মেরে দেন। আপনার মতো ফলোয়ার্স আমার দরকার নেই, কারণ আমি মাস্ক পরবো কিনা সেটা এখন তো আমার ব্যাপার। আপনার যদি না পছন্দ হয় অবশ্যই সেটা ব্লক করবেন, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি আপনাকে, সমস্যা নেই। রাজু গেমিং, হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রবিউল ইসলাম, রবিউল হাসান, তোর বাড়ি শান্তার কোনটে? আমার বাড়ি শান্তার, মেন শান্তারের মধ্যে। বা আমি আপনাকে কতবার 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 বলেন, অনেকবার বলছি ঠিক আছে, যে আমার বাসা মেন শান্তাহারে। এখন এক্সাক্ট লোকেশন দিলে কোনো কারণে যদি আমার বাড়িতে আসে, আমার মায়ের হাতে ঝাঁটা পিটানি খাই, তখন আবার আমাকে এসে বকবেন। এ তোর গা ভেজা না? না কাকে লড়ছো? তখন বিকেল বেলা, দুপুরের পরে ঠিক আছে, খাওয়া দাওয়া করে আমার সাথে শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে উঠে পায়ের দিকে গেছে, আমি বুঝতে পারিনি। পরে আমাকে যাওয়ার যে দেখো হিসু করছে, বদমাইশ, গা ভিজাই দিছে। আর 3 বছর তারপরে চাকরির মায়ের মামা। আরে চাকরি ছেড়ে দিলে হবে বলেন? চাকরি সারা জীবনের, চাকরি অবশ্যই করতে হবে। আমিন রাহাত আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। আমার বিড়ালটা হচ্ছে, আমি যে রাত মনে করেন 10টার দিকে যাই কোলের মধ্যে, হ্যাঁ এরকমই, এ যে হচ্ছে লেপের মধ্যে কাতার মধ্যে ঢুকবে, ঢুকেও কোলের মধ্যে হাতে, তারপরে হচ্ছে গায়ের মধ্যে এমন করে শুয়ে থাকবে যে মানুষের বাচ্চা, ঠিক আছে? কাঁপতেছে ঠিক আছে, ওর ভিজাই দিছে। কেমন লাগে? তুমি এটা বুঝো না যে বিছানার মধ্যে হিসু করতে হয় না? সব তো বুঝো, আব্বু আসলে তো ঠিকই দর মারো খাওয়ার জন্য, তাহলে হিসু করে লেগে করো। পচা হইছো, পাজি হইছো, কিরম মার খাইছো আজকে? আব্বু জানো বলো না, এই কাঁথার মধ্যে পেশাব করছে, আমি বলছি ভিজা আছে, আব্বু গায়ে দিও না। আব্বু বললে তো আব্বু আরো খায় খায় যাবে। আমি বলছি ওটা ভিজে গেছে, পানি পড়ে ছোট কোনটা? এই যে এই সাইডে, এখানে আছে। রাত জাগা পাখি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, কোন জেলা থেকে দেখছেন? আমার বিড়ালটা হচ্ছে, আমি যে, ও এটা তো পড়লাম, আমার বিড়াল খালি মাছ খায় বুঝছেন, যা পায় সব খায়। ইয়াল্লাহ, ওই কথা বলতেছেন, এটা হচ্ছে মাছ খাদক ঠিক আছে, মাছ পাইলে আর কিছু না। আর কাঁচা মাছ যখন ওই যে আবু রাতের বেলা কি অনেক সময় দিনের বেলা মাছ আনে, ওই মাছের হচ্ছে কাটা কুটা, তারপর লেজ, এগুলো খাওয়ার জন্য যে কি অবস্থা করে, বাট আমার কাঁচা মাছ খাওয়ায় না, কারণ এই যে মাঝে মধ্যে বিছানাতে হাগু করে, আর যদি কাঁচা মাছ খাই আবার উগলাই দেয়, কি হাগু করলে আমার কামু পিটাই ওর সাথে বাড়ি থেকে বের করে দিবে, ভয়ে আমি খাওয়াই না। খাওয়ার জন্য মনে করেন বেঁধে রাখলে কি যে অবস্থা করে, আমি আজকে মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম। রানা হোসেন, ভাত খাসুবু? না ভাই, ভাত খাইনি, ভাত খাবো। আপনি তো আর খিলাবেন না বোনে, আপনি একাই খাবেন, আর কি করবো তো বলেন। রাত জাগা পাখি, আমার দেশের বাড়ি বগুড়া, আমি আছি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়াতে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে জয়েন করার জন্য। আর একই জেলার মানুষ, আমার বাড়িও বগুড়া জেলাতে। কি করতেছেন ভাইয়া, খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন? এমডি নুরুজ্জামান ভাইয়া লিখেছেন, কেমন আছেন আপু? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন কিনা জানেন? রাতে খাবার খেয়েছেন? আমার আলামিন ভাইয়া লিখেছে, আবার আমার বিড়ালটা আমার লেপের তলে, আমার কোলের মধ্যে, কি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় গেল, দিয়েছিল একদিন, বুঝবেন মানে হচ্ছে হিসু করে দিয়েছে। লেপের মধ্যে করে না, ও হচ্ছে কাতার মধ্যে করেছে আজকেই, হিসু, হাগু করেনি। আর কয়েকদিন ধরে শীত পড়ে আর হিসুর সমস্যা হয়ে গেছে। তাই তোমার হিসুর সমস্যা হয়ে গেছে? সমস্যা কি তোমার? বদমাইশ হয়েছ। আজ আমার অডিয়েন্সকে হাই বলে দাও, বললা হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে সালাম দিয়ে দাও। গাছ আটতে বলিনি আমি তোমারে, সালাম দিতে বলছি। এই যে কথা শোনো তুমি, এ হচ্ছে 1 নম্বর পাজি, যে আমার বাড়িতে সবাইকে অত্যাচার করে মারে।
এই যে আমার কাছে আসতে বলিনি কিন্তু। সবাইকে হাই বলে দাও। হাই ধাঁধা দিয়ে তারা মারো, দেখো আমার কাছে আসে। রাত জাগা পাখি, আপনার বগুড়া কোথায় বাড়ি, খাওয়া দাওয়া করেছেন? আমার হচ্ছে বগুড়া আদমদীঘি থানাতে আর কি বাড়ি। আলামিন হোসেন ভাই লিখেছে আমার লেপের মধ্যে ও বাবু হয়েছিল, মানে বিয়ে ছিল, কিছু একটা বাচ্চা হয়েছিল। আচ্ছা না, আমার বাসায় হচ্ছে ছোট ছোট আমি বিড়াল পালি, এখনো কারো বাচ্চা হয়নি, এগুলো ছেলে বাচ্চা, ঠিক আছে? আমি ছেলে বিড়াল পালি, কারণ একটা বিড়ালই হচ্ছে রাখতে দেয় না, পরে 2-4টা রাখলে পিটাবে ধরে। দেখবে না রবিউল হাসান হাই। আসলে খুব এগুলো পালা কি বলবো ঝামেলারই। এই যে হাগু মুতু, তারপরে গোসল করো, এটা করো ওটা করো, খেয়াল রাখো। আবার হচ্ছে মাছ ছাড়া তো জীবনে ভাত খাবে না, 3 বেলা তার জন্য মাছ। নিজে আপনি কোনোদিন যদি ডিম খান বা ভর্তাও খান, হিতের জন্য মানে রাখতে হবে, তাছাড়া ওর মুখের দিকে তাকানো যাবে না, পায়ে পায়ে ঘুরবে। সৌমিত্র বসাক লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এমডি তহিদুল ভাইয়া লিখেছে হাই, কেমন আছেন আপু? হাই ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। সৌমিত্র বসাক, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মিথিলা গোসল করে দিছে রাতে, এজন্য তুমি গা চাটতেছ। মিথিলা বাজি হয়ে গেছে। আপু খাওয়া দাওয়া করলাম, লাঞ্চের টাইমে দেখলাম লাইভে, এই জন্য একটু আসলাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, বাহির থেকে প্রবাস থেকে হচ্ছে জয়েন করার জন্য। আপনার অনেক ভাইয়া আছেন যারা বাহির থেকে আমার ভিডিও দেখেন, ইভেন অনেক বেশি সাপোর্ট করেন, অনেক ধন্যবাদ ভাইয়া। আপু ভালো থাকবেন, টাইম শেষ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে কোনো এক লাইভে। এমডি জাহিদুল ইসলাম হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা করতেছে। এমডি তহিদুল ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? আমি আমার বিড়ালকে খুব ভালোবাসি, বুঝলেন? ভালোবাসি আজ কি আর যত্ন করি। আচ্ছা অবশ্যই, কারণ বিড়াল তো অবশ্যই ভালোবাসার জিনিস, বা এটা হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা, ঠিক আছে? কারণ কেউ যদি ভালোই না বাসে, এই যে আমাকে অনেকেই সাবধান করে, এই যে বলে এ বাবা এভাবে বিড়াল নিয়ে আসো, লোম পেটে যাবে, অসুখ হয়ে যাবে, বিড়াল নামাও, বিড়াল খাইতে দিবা, বাইরে রাখো। কোলে নিয়ে থাকি, আমার সাথেই শুয়ে থাকে, ঠিক আছে? আমার সাথে আম্মুর সাথে একই বিছানাতে থাকে, আমার হাতের উপর শুয়ে থাকে, ঠিক আছে? তো অবশ্যই যদি ভালো না বাসতাম তাহলে কি রাখতাম? এই যে জীবনে হচ্ছে মুরগি হাগু সহ্য করতে পারি না দেখে বাড়িতে মুরগি পালতে দিই না, ঠিক আছে? আর সেখানে বিড়ালের হাগু মাঝে মাঝে পরিষ্কারও করি, তাহলে বোঝেন কি এক অবস্থা। জি আপু খাওয়া দাওয়া করছি, বাট আপনার বিড়ালটা অনেক কিউট। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে বড় হয়ে গেছে। কেন বাচ্চা হাই বলে দাও, দেখো সবাই তোমাকে কিউট বলেছে। ওর চোখ দুইটা বেশি সুন্দর, ম্যাচিং ম্যাচিং, তাই না? যদিও তোমারটা বেশি সুন্দর, তোমার মতো না, কিন্তু হচ্ছে ওই রকম, তাই না বাবা? সবাইকে কথা বলো, সবাই তোমাকে দেখবে। ওই যে ওইদিকে তাকাও। ঢং ঢং, কত ঢং দেখবো আমি। না রে বু, আমি এখনো ভাত খাইনি। কৃষক বা ভাত খাবেন কবে? কোন ভাত খাওয়া লাগবে না? আমার বিড়ালটাও আমার কোলের মধ্যেই শুয়ে থাকে। এরকমই বিড়াল হচ্ছে মানুষের সংস্পর্শে থাকতে খুব বেশি পছন্দ করে আর কি। এখন যাবে তাবাসুমের কাছে, তাবাসুম লেপের মধ্যে শুয়ে আছে না? আমি বুঝি না, ও যে লেপের মধ্যে থাকবে, ও লেপ ছাড়া গরম উষুম জিনিস ছাড়া থাকে না, ঠিক আছে? ওই জিনিস ও হিসো করে কোন সাহসে? ওর এই দুঃসাহস দেখে বাঁচি না আমি। আমি এখানে উটুস পুটুস করতেছি, ও বেশি উটুস পুটুস পছন্দ করে না। আচ্ছা হচ্ছে লাইভ কতক্ষণ হলো জানাবেন। মনে হয় না আধা ঘন্টা হইছে, দেখি হইতে পারে, আবার খেয়াল নেই।
ইমরান আলী, হাই আপু, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? আমাদের বাংলাদেশে কোন জেলা থেকে দেখছেন বা কোন জেলায় আপনার বাড়ি জানেন। আর আলামিন ভাইয়া হচ্ছে আপনার বিড়ালের ছবি দিন, ঠিক আছে? আপনার বিড়ালের কথা শুনলে তো ভালো লাগলো। মানে অনেকের হয় না, অনেকে বলে যে বিড়াল পালি, আসলে বিড়ালের ছবি দেখতে আমার ভালো লাগে। অনেক সময় যে ভিডিও আসে আমি ওগুলোই বারবার দেখি, যায় এত ভালো লাগে। আর এ তো হচ্ছে মিথিলা যদি নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, দেন হচ্ছে মিথিলা কলেজে বসে থাকবে নামাজ পড়লে। আমিও নামাজ পড়লে পিঠের উপর উঠে বসে থাকবে, না হলে মাথার উপর উঠে বসে থাকি, ঠিক আছে? হ্যাঁ, বসে থাকলে মাথার উপর, এখান থেকে এক লাফ দিয়ে আমার সেদিন মাথার উপর উঠছে। আর মিথিলা বসলে ওর পিঠের উপর উঠে ঝুল্লু খাবে, ঠিক আছে? কি পিঠা বসেনি? পিঠা উঠেনি? তাহলে আমার আর আম্মুর উঠছে, তোর তাহলে কোলেই বসে। তেলেবু ভালো থাক, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আপনিও ভালো থাকেন না, আল্লাহ হাফেজ। আকরাম হোসেন ফুলের ইয়ে গেছে, আচ্ছা ধন্যবাদ। এমডি বিপ্লব ইসলাম আপু, আপনার শিওর নওগাঁ বাসা? আমার বাসা সান্তাহার, আমি বারবার বলি। এমডি কোথায় গেল? মাফিক হাসান, আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তার ভাইয়া। এমডি আকরাম হোসেন, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, আমার এখানে 29 মিনিট দেখাচ্ছে, যদিও বা আচ্ছা সমস্যা নেই। ওর ওরকমই হবে, দেখছো, নিতে না চেয়েছে প্রতিদিনই নেওয়া হয়, কি এক অবস্থা। ওইদিককার ভাষাগুলো ভালো লাগে তাই। আমাকে এলাকার মানুষও ভালো, আমাকে এলাকার ভাষাও ভালো, ঠিক আছে? আপনার বাড়ি কোন জেলাতে জানাবেন। এমডি জাহিদুল ইসলাম আপু, নওগাঁর ভাষায় একটু কথা বলেন প্লিজ, শুনতে ভালো লাগে। আমি সিঙ্গাপুর থেকে দেখছি আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, সিঙ্গাপুর থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আর নওগাঁর ভাষা আচ্ছা, আপনার বাসা কোন জেলাতে? আপনি যদি নওগাঁর আশেপাশে হয়ে থাকেন অবশ্যই আপনারাও আঞ্চলিক ভাষায় কথা বলেন, না হলে আমি একা একা পারি কন। আমি অত ভালো আঞ্চলিক ভাষা পড়ার পারি না, যতটুকু শিখেছি যতটুকু, মানে কি বলবো, না লার্নার, আমি কেবল শিখতেছি। আরেকজন ভাই লিখেছে, এমডি রাকিব, হাই আপু কেমন আছেন? শান্তার থেকে বলছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কিংকা আছেন? ওরে বাপু, তাহলে তো হচ্ছে প্রতিবেশী, একই এলাকার মানুষ। বা সান্তাহার পুলিশ ফাঁড়ি, বাংলাদেশ পুলিশ, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মানে কি আপনি পুলিশ ফাঁড়িতে জব করেন? কিসে? কোথায় ঢুকছে? বের কর কান ধরে। আপু আপনার বিড়াল কি এখন খাওয়াইছেন না খাওয়ান নেই? ইয়াল্লা, ওকে খাওয়াবো না, ওর হচ্ছে খাওয়া দাওয়া অনেক বেশি বেশি। ওকে সন্ধ্যাবেলা একবার খাওয়ানো হয়, আর তারপর হচ্ছে আপনার আব্বু আসে যখন 8:30, 7:30, 8টা বা 7টার মধ্যেই আসে অনেক সময়। আব্বু বাহির থেকে আসলে অবশ্যই হচ্ছে খাওয়ার জিনিস আনে, আর সেটাও খায়। দেন হচ্ছে এই যে সবাই খাওয়া দাওয়া করছে, আব্বু খাওয়া দাওয়া করছে, মিথিলা, তাবাসুম, শুধু আমি খাইনি। তো এতক্ষণে ওর খাওয়া হয়ে গেছে। ইভেন ওর হচ্ছে খাবার যে প্লেট আছে ওইটাতে খাবার রাখা হয়, ও রাতে যখন উঠে উঠে 2-1 বার খাই, না হলে ওর মাঝে মধ্যে ক্ষুধা লাগে, ঠিক আছে? ক্ষুধা লাগলে ও সারা বাড়ি চিল্লাবে। এমডি বিপ্লব ইসলাম, আমার বাড়ি বগুড়া বাড়ে। ওরে বাবা, বগুড়ার লোক। তা আপনি তো ভালো, আপনি হচ্ছে বগুড়ার সোল, তাহলে তো বগুড়ার ভাষায় ভালো কথা কবার পারবেন, ঠিক আছে? আর বগুড়ার ভাষা তো অনেক স্পেশাল, আপনি বুঝিচ্ছেন না। এমডি জাইদুল ইসলাম ভাইয়া লিখেছে, আমার বাড়িও নওগাঁ, বাট 7 ইয়ার সিঙ্গাপুর। আচ্ছা, তাহলে তো ভালোই, আমাকে নওগাঁর মানুষ। এমডি সাজু হোসেন, কতগুলো SMS করছি ভাই, আমি দেখি নাই। আপনার হচ্ছে জাস্ট একটা কমেন্ট উঠেছে, মই আর আন্নের, মই মই
মুই হামাকের এদিককার ভাষা মনে হয় মুই কসুন না না, আমাদের এদিকে মুই খুব একটা বলে না, বলে হচ্ছে হামাকের বা হামাকে বা হামার, এই ধরনের ভাষা ইউজ করে, বুঝছেন? মুই নওগাঁর বা, আচ্ছা। আপনারা হচ্ছে অনেকেই নওগাঁর, কারণ হচ্ছে যেহেতু একই এলাকার মানুষ, তাহলে তো বেশি বেশি দেখার কথা, তাই না? এমডি আশিক ভাই লিখেছে সালাম আলাইকুম ভাইয়া, হচ্ছে সালামে মনে হয় একটু ভুল রয়েছে, যদি কিছু মনে না করেন সংশোধন করেন, ভালো হয়। আলামিন হোসেন ভাইয়া লিখেছে আপু হামারে কি হামারে তলার মেলার মধ্যে বে হামারে আমারে আমারে তলার মেলার মধ্যে বে, বুঝিনি ভাইয়া, হচ্ছে আপনার হয় মানে কথাতে কোনো ভুল আছে, আইদার হচ্ছে আমি বুঝতে পারিনি আপনার কথা। এমডি রবিউল ইসলাম কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন? এমডি রাকিব ভাইয়া লিখেছে 35 মিনিট, অনেক ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য। মই জয়পুরহাটের, এমডি সাজু হোসেন, ও আল্লাহ, কি ও মই জয়পুরহাটের ভাষা, মই হইতে পারে, আমি সঠিক বলতে পারছি না। আপনার বাড়ি তো নওগাঁ, আপনি আবার জয়পুরহাটের ভাষায় কথা বলছেন, হয় নওগাঁর ভাষায় কথা কবেন, আর না হলে রাজশাহীর ভাষায় কথা কবেন। আর আমরা বগুড়া মানুষ হচ্ছে মন চাইলে হচ্ছে বগুড়া ভাষায় কথা কই, আর না হলে নওগাঁর ভাষায় কথা কই, ঠিক আছে? আর আমার বাড়ি যেহেতু সান্তাহারে, বগুড়ার থেকে মেলাই দূরে মোটামুটি, আর নওগাঁর যেহেতু কাছে, এর জন্য হচ্ছে নওগাঁর ভাষাতে বেশি কথা কওয়া হয় আর কি, বুঝছেন? ভাইয়া লিখেছেন এমডি জাহিদুল ইসলাম, আমার বাড়ি নওগাঁ বালুরাঙ্গা বাস স্ট্যান্ড। আচ্ছা, তাহলে তো মোটামুটি কাছে আবার দূরে। আপনাদের বাসায় ওখানে মনে হয় যে ইয়ে পার্ক, জলিল পার্ক মনে হয়, আগে ঘুরতে ছোটবেলাতে একবার ঘুরতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে কোনো বাস টাসে ওঠার যে রাজশাহী গিয়েছিলাম, তখন মনে হয় তার মাঝে মধ্যে হচ্ছে, এর আগে আরেকবার কাজে গেছিলাম হচ্ছে ইয়েতে, আপনাদের বালুরাঙ্গা বাস স্ট্যান্ডে। আলামিন হোসেন ভাই লিখেছে আপু আমি বলছি আমারে চরম না চলন বিল, মনে হয় চরম বিল বলে কোনো কথা আছে, তো আমি জানি না, বিলের মধ্যে বেড়াতে আসবেন না ভাই, আপনাকে চলন বিলেত হচ্ছে যাওয়ার কথা ছিল, এবার হচ্ছে বেশিরভাগ হাসাইগিরি বিলে যাওয়া হয়েছে, তো এর জন্য তার মধ্যে আবার আমার পরীক্ষা চললো, এই ইয়ে করে আর চলন বিলে যাওয়া হয়নি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনাদের চলন বিলে আবার পানি উঠলে সামনে বছর যাব, দোয়া রাখবেন। এমডি রবিউল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি বগুড়ার ছবি, বগুড়া থেকে বলছি। যাক, শুক্রিয়া ভাইয়া, তাহলে তো আপনিও বগুড়ার সোল, আপনার বগুড়ার মানুষ হয়ে যদি বগুড়ার ভাষায় কথা না কন তাহলে হবে? আপনি কমেন্ট করছেন শুদ্ধ বাংলা ভাষায়, এটা হবে না, ঠিক আছে? আপনারা অবশ্যই বগুড়ার ভাষায় কথা কবেন, কারণ আফটার অল আমরা বগুড়ার মানুষ। সলিম উদ্দিন আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা, কোথায় কমেন্টে চলে গেল, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন লিখেছেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বা আপনি ভালো আছেন? কি অবস্থা, কেমন আছেন, কি করতেছেন জানাবেন। এনডি মাফিক হাসান আপু আমার বাসা বগুড়া, ইরে বাপরে, আজকে খালি কি বগুড়ার মানুষ, আজকে তো আমার লাইভে অনেকগুলো বগুড়া মানুষ দেখলাম। ভাইয়া আপনারা যারা বগুড়ার মানুষ, ঠিক আছে, বগুড়ার সোল, আপনারা অবশ্যই লাইভের মধ্যে বগুড়া ভাষায় কথা বলবেন, আচ্ছা? এমনি জাহিদুল ইসলাম লিখেছেন ইয়েস, আচ্ছা ধন্যবাদ। লালমিয়া মাসু বাগানে কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি আপনার বাগানের মানে বুঝি না, আমি বেশি কথা কই দেখে মানুষ কয় বগানে, ঠিক আছে? আপনি আবার বাগানে মনে হয় বলেন, ঠিক আছে? কি আর কইতাম। মাফিক এমডি মাফিক হাসান ভাই লিখেছে আপু আপনি কোন ক্লাসে পড়েন? ভাইয়া হচ্ছে আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম দিয়েছি, ইনশাআল্লাহ সেকেন্ড ইয়ারে উঠবো। আপনি কিসে পড়েন জানাবেন। এমডি রতন হোসেন ভাই লাইক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। এমডি রবিউল ইসলাম শান্তার কোন জায়গাতে আপনার বাসা? ইরে ভাই, আমি আপনাকে কতবার কমু কন, আমার বাড়ি সান্তাহার, মেন সান্তারের মধ্যে, ঠিক আছে? এই যে সান্তার যে রেল স্টেশন, এর থেকে 5 মিনিট হাঁটার ডিস্টেন্স, ঠিক আছে? ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিট, তাহলে বুঝেন যে কত কাছে, ঠিক আছে? আর একেবারে এক্সাক্ট লোকেশন দেওয়া তো যাবে না, ঠিক আছে না? এই জন্য হচ্ছে বলি না।
এমডি সাজু হোসেন, আমি আপনাকে এসএমএস করছি মেসেঞ্জারে। সরি ভাই, আমি মেসেঞ্জারে এসএমএস চেক করি না বা মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি না। যদি কিছু বলার থাকে অবশ্যই সেটা লাইভে কমেন্টে জানাবেন। আমার ঠান্ডা লেগেছে একটু। কমেন্টগুলো এলোমেলো হয়ে গেছে, আমি এই ফোন থেকে একটু চেক করি। মৌরি 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 এমডি মাফিক হাসান, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আপু কাহলু গভর্নমেন্ট কলেজ। আচ্ছা তাই, তুমি তাহলে হচ্ছে আমার হচ্ছে ছোট বোনের সাথে পড়ো। ছোট তো না, মেজো বোন আর কি, ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কাহালু 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 এর কাছে মোটামুটি। ঠিক আছে ভাইয়া, ভালো করে পড়াশোনা করো, সমস্যা নেই। লালমিয়া মাসো, ভালো কি ভালো না লাগলে আর কমু না। আপনাকে হচ্ছে ফোর্সফুলি কিছু বলা হয়নি, ঠিক আছে? আমি আপনাকে নিষেধও করিনি। আমি বলছি হচ্ছে বকবকানি না বলে বাকবাকানে কেন বলেন, বলেন বাকবাকানে, আর কিছু না। এমডি রবিউল ইসলাম, তাই নাকি? বগুড়ার দই খাওয়ার দাওয়াত রইল। তাই এবার শোনেন, আমি তো বগুড়া যাবার পারি না। বগুড়া গেলে সেই মনে করেন 45 মিনিট 1 ঘন্টা লাগে। আপনার যদি খুব বগুড়ার দই খাওয়ানোর ইচ্ছা হয় অবশ্যই পার্সেল করে শান্তার পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর না হলে বগুড়া যে ট্রেন আছে, এই ট্রেনের টিটিকের হাতে পাঠিয়ে দিবেন, শান্তা এসে নামাই দিবে। সব থেকে সহজ উপায়, ঠিক আছে? কয় মিনিট হলো আমি একটু চেক করি। কি রে, দেখে না কি লেগা? চল্লিশ মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন। হচ্ছে প্রায় 40 মিনিট পার হয়ে গেছে, 41 মিনিটের মতো হচ্ছে। তো ভালো থাকবেন আপনার সবাই। আমি আজকে লাইভ শেষ করি, ইনশাআল্লাহ হচ্ছে আবার কালকে আসবো। কালকে ইনশাআল্লাহ কথা হবে। দোয়া রাখবেন আপনার সবাই আমার জন্য। আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, যারা এতক্ষণ আমার লাইভের সাথে ছিলেন। মাথায় টিকটিকি নাই, মাথায় কিছুই নাই, ঠিক আছে? আর এখানে দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোনো টিকটিকিই নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন আপনার সবাই। আল্লাহ হাফেজ। আর লাস্টে একজন কমেন্ট করেছে, মাফিক ভাইয়া মানে ছোট ভাই কমেন্ট করেছে, ভালো থাকেন আপু, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, ছোট ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকো তুমি, ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, আল্লাহ হাফেজ।